আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রান্না আমার হচ্ছে সিম আলু দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে এটা হচ্ছে কুমড়া ভাজি। কিন্তু দেখতে কুমড়াটা আমি প্রথমে ভেবেছিলাম পেঁপে, কিন্তু আসলে এটা পেঁপে না। দেখেন একদম পেঁপের মতো দেখা যায়। তো প্রথমে সবজিগুলা কেটে নিচ্ছি, একবারে সবজি কেটে তারপর রান্না বসাবো। তো এখানে সিম আলুগুলা প্রথমেই কেটে নিলাম, এরপর হচ্ছে এই কুমড়াটা কেটে নিলাম। এটা তো সব সবজিগুলো আমাদের কাটা শেষ। এইভাবে সব সবজিগুলো কেটে নিয়ে একবারে রান্না বসাবো। তো রান্নায় চলে আসলাম। তো প্রথমেই হচ্ছে আমরা এখানে মাছটা ভাজি করে নেব, যে মাছটা দিয়ে তরকারি রান্না করব। তো অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে এই মাছটাকে একটু মাখিয়ে নিয়ে অল্প তেলে অল্প আঁচে এই মাছটাকে অল্প ভেজে নেব। বাহিরের এই ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগছিল, বাতাস বইছিল, এতটা গরম ছিল না। তো মোটামুটি আমাদের মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটাকে আমরা উঠিয়ে নিব। এই তো এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি 5 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে সিম আর আলুটা যে কেটে রেখেছিলাম, এটা ধুয়ে রেখেছিলাম, এখন এটা এখানে মশলার সাথে আমি অ্যাড করে দিলাম, আর এটাকে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যতটুকু পরিমাণ আমি তরকারিতে ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিলাম, আর হচ্ছে উপরে দিয়ে মাছগুলা দিয়ে দিচ্ছি, যে মাছগুলা ভেজে রেখেছিলাম আগেই। তো এই মাছগুলা দিয়ে দিলাম, আর এই ঝোলটাই থাকবে, আর এখানে পানি অ্যাড করব না। আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্নাটা হতে থাক, এই ফাঁকে হচ্ছে আমরা একটু গাছের পরিচর্যা করে নিচ্ছিলাম। তো এইখানে ছিল কিছু ফুল গাছ ছিল, আম গাছ ছিল, কাঁচামরিচের গাছ ছিল, আর হচ্ছে কিছু পাতাবাহারের গাছ ছিল। এখানে কিছু ঘাস ফুল ছিল, আর এটা হচ্ছে এখানে সাত মশলার একটা গাছ, আর এখানে তুলসী গাছ ছিল, পুঁই শাকের গাছ ছিল, পুঁই শাকটা গাছটা ছিল লাল। তো আজকের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। যেদিন রান্না করছিলাম তো প্রচণ্ড বাতাস বইছিল, আর বসে থাকতে ভালো লাগছিল। এখানে চারপাশটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু এখন গরম পড়ে গেছে। দুদিন আগে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো এই ফাঁকে আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন আমরা এই তরকারিটা উঠিয়ে নিব। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়ে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমরা যে কেটে রাখা কুমড়াটা এটা অ্যাড করে দেব। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এই ভাজিটা হতে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার রান্না সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আমার রান্না আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।